যখন আমার নবীজিকে শাদী করার পরে হযরত আম্মা জান হযরতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে মহব্বত করে নবীজিকে ভালোবেসে সমস্ত সম্পত্তি সবকিছু নবীজির নামে লিখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন দিন ধর্ম প্রচার করার জন্য অর্থের প্রয়োজন আছে, ধন সম্পদের প্রয়োজন আছে। হযরত মা খাদিজাতুল কুবরা অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। তখন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পরে সবকিছু আমার নবীজির নামে লিখে দিলেন। আমার নবীজি খাদিজাতুল কুবরা সম্পত্তি দিয়ে আস্তে 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 দিনের কাজ শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলেন আমার নবীজিকে শাদী করার পরে মা খাদিজাতুল কুবরার ব্যবসা আস্তে আস্তে উন্নত হতে লাগলো। মা খাদিজাতুল কুবরা এমন ব্যক্তি ছিলেন আমার নবীজি হযরতে মা খাদিজাতুল কুবরা থাকা অবস্থায় আমার নবীজি আর কোনো শাদী করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি ভাই, 40 বছরের নারী, 25 বছর আমার নবীজি ওই 40 বছর নারীকে কত মহব্বত করতেন, কত ভালোবেসেছেন। আমরা হলে কি করতাম? আমার ছেলেকে আমি যদি 40 বছর একটা মহিলাকে বিবাহ করতাম, আগে আমি বাবা হিসেবে বিরোধিতা করতাম, ও তো ছেলে 40 বছর নারী বিবাহ করার জন্য পেয়েছো, তোমার পয়সা কম। মনে রাখবেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরতে আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পরে আমার নবীজি অনেক কান্নাকাটি করেছেন। এরপর আমার নবীজি আরো অনেক শাদী করেছেন। নবীজি শাদী করেছেন নিজের জন্য না, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ছোট বয়সে সিদ্দিকা বলে খুব পরিজার টুকরা সন্তান ছিল। আমার নবীজির দরবারের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকাকে কুরবানি দিলেন। আমার নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে শাদী করার পরে হঠাৎ কখনো আয়েশা সিদ্দিকার সামনে আমার নবীজি এমন একজন স্ত্রীর নাম বলে কান্নাকাটি করতেন। উনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা কখন কোন ইচ্ছা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাস্তব স্ত্রী আপনার সামনে আছি, আমরা আপনার সাথে আছি, আপনাকে হেল্প করছি, আপনাকে সহযোগিতা করছি, আপনার খেদমত করছি, আপনি আমাদের কথা বলতেছেন না, আপনি শুধু আম্মা জান খাদিজাতুল কুবরার কথা কেন বলতেছেন? হযরতে আমার নবীজি হযরতে আয়েশা সিদ্দিকাকে বলেন, ও আয়েশা সিদ্দিকা শুনো, আমি এমন পরিস্থিতির মধ্যে ছিলাম দিন ধর্ম প্রচার করার জন্য আমার থেকে অনেক অর্থের প্রয়োজন ছিল, সম্পদের প্রয়োজন ছিল। যখন আমি খাদিজাতুল কুবরাকে বিবাহ করলাম, খাদিজাতুল কুবরা আমার প্রতি এমন মহব্বত দেখিয়েছেন, এমন ভালোবাসা দেখিয়েছেন, সমস্ত সম্পত্তি সবকিছু আমার কাছে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে এত মহব্বত করতেন, কখনো আম্মা খাদিজাতুল কুবরার জায়গা কেউ দখল করতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।